এই দেশে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে, তাদের নাম আমরা শুনবো, এটা আমরা কল্পনাও করতে পারি না। আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে অনেকে আওয়ামী লীগের কাছে বিলীন করে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কারণেই তারা গণহত্যার জনক। বিগত 17 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্টের ধারা, তার সেখান থেকে মানুষ এত বেশি শাসিত হয়েছে, যার ফলে আজকে কিন্তু এই গণজামাত। আমরা সকলেই চাই যে বাংলাদেশের রাজনীতিতে সাংবিধানিকভাবে নির্বাহী ক্ষমতা হোক আর যেভাবেই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইখান থেকে আমরা চেয়েছিলাম সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন। সেখান থেকে বাংলাদেশে আপাময় জনসাধারণের প্রতিটা রাজনৈতিক দল কিন্তু এক কাতারে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের জায়গায় বিএনপির এখনো কিন্তু নিশ্চুপ, যেটা আমাদেরকে খুবই হতাশ করছে। আমরা আশা করছি এই পতন খুব কম সময়ের ভিতরে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষিত হবে। এটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। এখান থেকে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে অনেকে নিজেদেরকে আওয়ামী লীগের কাছে বিলীন করে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। যতই ষড়যন্ত্র করা হোক, চক্রান্ত করা হোক, ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ এর কোনটাই মেনে নিবে না। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বন্ধ না করা হয়েছে এবং তাদের জুলাই আগস্টে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের বিচারে তাদেরকে কাঠগড়ায় না দাঁড় করানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরবে না। আমরা অভিভাবক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এবং জনতার মঞ্চের একজন দর্শক হিসাবে আমরাও ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলেম ওলামাদেরকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করবার জন্যে, ইসলাম শূন্য দেশ কায়েম করবার জন্যে তারা শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, 2021-এ যেভাবে আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, 24 জুলাইয়ের এই বিপ্লবে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে পাখির মতো যেভাবে গুলি করে মেরেছে, এরপরে এই দেশে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে, তাদের নাম আমরা শুনবো, এটা আমরা কল্পনাও করতে পারি না। তাদের নাম আমরা কোনো অবস্থাতেই সহ্য করতে পারি না। তাদেরকে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। গ্রামে একটা ছেলে তার বাবার জানাজায় যাইতে পারিনি আমি দুঃশাসনের সময় মসজিদে একটা লোক নামাজ পড়তে পারিনি। কিভাবে 57 জন অফিসারকে বিনা কারণে হত্যা করছে এই আওয়ামী রেজিমের সময়, শাপলা চত্বর ঘটনা করেছে এই আওয়ামী রেজিমের সময়। আপনি কিভাবে এই রেজিমকে আপনারা ভুলে যান? কিভাবে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে রাজনীতি করার জন্য সুযোগ দেওয়ার কথা বলেন? আমাদের কাছে হতাশ লাগে। বাংলাদেশে যত প্রকার গণহত্যা হয়েছে, বিডিআর হত্যা, 13 মে শাপলা চত্বরে আলেমদের হত্যা এবং 24-এ ছাত্র জনতার হত্যার, এই সকল হত্যারও শুধু বিচার করতে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়। সেই সাথে তারা যে 16 বছর যে ফ্যাসিস্ট যে ষড়যন্ত্র কায়েম করেছে, শুধুমাত্র এগুলোর বিচারের দায় মোচনের জন্য তাদেরকে গণহত্যার দায়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর। যদি বর্তমান যে সরকার রয়েছে তারা যদি এই ফ্যাসিস্টকে নিষিদ্ধ করতে না পারে, তাহলে খুব শীঘ্রই আমরা ছাত্র জনতা এই স্লোগান তাদের বিরুদ্ধে নিয়ে যাব। 1, 2, 3, 4 ইউনূস আসিফ নো মোর।